2026 বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুন কবির কার্যত বোমা ফাটালেন। উনি বলছেন জোট নিয়ে মোহাম্মদ সেলিমের সঙ্গেও নাকি কথা হয়েছে। কি বলবেন এই বিষয়ে? মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরকে ফোন করবে? তৃণমূল এবং বিজেপি দুই সরকার, তারা একজন 14 বছর সরকারে আছে, একজন 11 বছর হয়ে গেল সরকারে আছে। ভোট এলে তারা তাদের সরকারি সাফল্যটার উপরে ভিত্তি করে ভোট করতে পারে না কেন? তাদেরকে অজস্র ধারায় মানুষকে বিভাজিত করে বিভাজনের এক এক টুকরোর মালিক হতে হয় কেন? কখনো হিন্দু মুসলমান, বিভিন্ন জনজাতি গোষ্ঠী, তার যে পরিচিতি, সেই পরিচিতি সত্তাকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে, গোষ্ঠী ধর্মের মধ্যে বিদ্বেষ তৈরি করে যে ভোটের বিন্যাস তৈরি করবার রেওয়াজ এখানে বিজেপি এবং তৃণমূল পরিকল্পিতভাবে তৈরি করছে, তার জন্য সমুদ্রের যেমন ঢেউয়ের পর ঢেউ আসতেই থাকে, তার ফলে ওদের পকেটের মধ্যে লুকানো অস্ত্রগুলোকে 26-এর ভোট পর্যন্ত বারে বারে ব্যবহার করতে থাকবে, যাতে বাংলায় এদের তৈরি করা মিডিয়ার প্রচারিত বাইনারিটা স্ট্রং হয়, যে হয় তৃণমূলকে ভোট দাও, নয় বিজেপিকে ভোট দাও। আর এটা করবার জন্য পশ্চিমবাংলার রাজনীতিতে যা অতীতে কোনোদিন হয়নি, যে ধর্মের ভিত্তিতে মানুষকে ভোট দেওয়ার দিকে নিয়ে যাও, সাম্প্রদায়িক একটা বিদ্বেষ উত্তেজনা তা তৈরি করো। এই কারণের জন্যই এই ধরনের কুশীলবরা নানান ধরনের কথা বলেন। সেটা কখনো হুমায়ুন কবির বলছে, কখনো সুকান্ত মজুমদার বলছে, কখনো দিলীপ ঘোষ বলছে, শুভেন্দু বলে চলেছে, আবার এদিকে ববি হাকিম বলছে, নানান লোকেরা বলছে। আচ্ছা, লক্ষ্যটা হচ্ছে স্পষ্ট, মানুষকে ভাগ করো। আচ্ছা, আপনার কি মনে হয় রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে হুমায়ুন কবিরকে কি কোনো একটা শক্তি ব্যবহার করছে? এই কারণেই কি মুসলিম ভোট কাটার চেষ্টা করছে, যাতে আগামী দিনে বিজেপির সুবিধা হতে পারে? আমি তো আবারও বললাম যে আসলে এই গোটা ব্যাপারটার পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে আছে আরএসএস। তৃণমূলকে জন্ম দিয়েছে আরএসএস। কংগ্রেসকে ভেঙে গোটা দেশে তার বিকল্প হিসেবে বিজেপিকে প্রতিষ্ঠিত করা এবং সেই সরকারের মাধ্যমে আরএসএস এর যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের দিকে যাওয়া। এটার একটা ফেজ ছিল হচ্ছে কংগ্রেসকে ভাঙা। নানান রাজ্যে এরকমই কংগ্রেস নামের কিছু দল তৈরি হয়, যার পেছনে আরএসএস এর ভূমিকা থেকেছে, পরিকল্পনা থেকেছে, এবং এখানেও তাই। এই তো কিছুদিন আগে রাজ্য বিজেপির সভাপতি বলেই দিলেন যে তারা লেবার রুমে ছিলেন তৃণমূলের জন্মের সময়, এবং লেবার রুমে যদি অমুকে না থাকতো বিজেপির নেতারা, তাহলে তৃণমূলের জন্ম হতো না। আপনি দেখবেন যে আরএসএস কোনো দিন মমতার বিরুদ্ধে একটা কথাও বলেনি, বরং মমতাকে দুর্গা বলেছে, দুর্গার সঙ্গে তুলনা করেছে। আর আরএসএস এর মতো একটি ব্রিটিশের পক্ষের শক্তি, এদেশের স্বাধীনতা সংগ্রামে যাদের কোনো অংশগ্রহণ ছিল না, কার্যত দালালি করেছে, সেই আরএসএস এর শিবিরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমি তো জানতেই পারতাম না এখানে না এলে যে আপনারা এত বড় দেশপ্রেমিক। তাহলে ও দেশপ্রেমিকের মধ্যে পায়, ও দুর্গা এর মধ্যে পায়। মোহন ভাগবত এখানে এলেন, সরকারি আধিকারিকরা ফুল অমুক তমুক নিয়ে চলে গেল আতিথেয়তায়। আরএসএস স্কুলের পর স্কুল বাড়িয়ে চলেছে, এমনকি তার অনেক অ্যাফিলিয়েশন হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ দিয়েছে, কাউন্সিল বা সেকেন্ডারি বোর্ড তারা দিচ্ছে। তো এগুলো তো হতে পারেনি আগে, কিন্তু এখন হচ্ছে। আরএসএস যা চায় ওর আদর্শ অনুযায়ী তো বিজেপিও করছে, মমতাও করছে। বিজেপি সরকার একটা কি তৈরি করলো? সরকার কলেজ তৈরি করলো না, সরকার কলকারখানা সেটা তৈরি করবার দিকে গেল না। বড় কোনো কীর্তি নেই। কি কীর্তি নিয়ে 24-এর ভোট করতে নামলেন বিজেপি? নরেন্দ্র মোদী বলেন আমি রাম মন্দির তৈরি করেছি। তো মমতা এখানে কি করছে? হিটকোট টাকা, গভর্নমেন্টের টাকা ঢেলে দিলে হচ্ছে জগন্নাথ মন্দির তৈরি করবার জন্য। এই যে আবহটা তৈরি হচ্ছে, এই আবহটাই তো আরএসএস চায়। তার ফলে এই যা কিছু দেখা যাচ্ছে, এখানে আরএসএস এর চাওয়াটা কি আছে? বিজেপির দিল্লির নেতারা কি চায়? আরএসএস বা দিল্লির নেতারা বুঝে যে বিজেপি এখানে এমন শক্তির পার্টি নয়
যারা পশ্চিমবাংলায় গভর্নমেন্ট করতে পারবে না। তাহলে কি হবে? তাহলে আমার মিত্র, আসল মিত্র আরএসএস এর কাছে বিজেপি বাদ দিলে সেটা তৃণমূল। তার ফলে ওরা চায় তৃণমূলের সরকার হোক, কিন্তু ওদের ভয়টা কোথায়? ওদের ভয় হচ্ছে কমিউনিস্ট আবার না চলে আসে। তার ফলে তৃণমূলের সরকার হবে, আর বাইরে তার সবটা তো আর কেউ জিততে পারে না। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে 292টা সিট, 292টাতে তৃণমূল জিতলে এটা তো হবে না। তাহলে এর উল্টো দিকে বিরোধীদের কাছে যেটা থাকবে, সেই বিরোধীদের মধ্যে সিপিআইএম কে ঢুকতে দেওয়া যাবে না, বাম থাকবে না, অ্যাবসলিউটলি সেটাও দখলদারি রাখতে হবে। তাহলে সরকারের দখলদারিও থাকবে, আবার বিরোধীর দখলদারি এটাও থাকবে, আরএসএস এর কাছে দুটোই থাকবে। তাহলে এইটা নাটকের মধ্যে মানুষের কাছে উপস্থিত করতে হবে, যেন মানুষ মনে করবেন যে তৃণমূলকে বিজেপি লড়ছে, বিজেপিকে তৃণমূল লড়ছে, কিন্তু এটা আদপে সত্য নয়। আমি এরপরে প্রমাণের কথা বলে যেতে পারি, কেউ চাইলে, যে কেন নয়, যুক্তি দিয়েই বলবো। কিন্তু মানুষ যদি একটু ভাবেন, চিন্তা করেন, তাহলে দেখবেন যে আসল পরিকল্পনাটা হচ্ছে এদের এই। সেখানে হুমায়ুন কবির হচ্ছে একটা নাটবল্টু, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু নাটবল্টু। এরা সবাই কাজ করছে যেটা, সেটা হলো তৃণমূলের একটা গভর্নমেন্ট হবে, আর বিজেপি বিরোধী দলের জায়গাটা থাকবে। দুজনের কমন ইন্টারেস্ট হচ্ছে কমিউনিস্টরা যাতে না ঢুকতে পারে, বামপন্থীরা যাতে না ঢুকতে পারে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আপনারা রুটি রুজি রোজগার নিয়ে কথা বলেন, বিড়ি শ্রমিকদের নিয়ে কথা বলেন, চা বাগানের শ্রমিকদের নিয়ে কথা বলেন। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে, হিন্দুত্বের একটা নাড়া তুলছে যাতে পশ্চিমবঙ্গে আবহাওয়া পরিবর্তন করতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ভোট বাস্ক দেখতে পাচ্ছি 38% ভোট। বিজেপি কখনো রুটি রুজি নিয়ে কথা বলেনি, বিড়ি শ্রমিক নিয়ে কথা বলেনি, তবু ওদের কাছে 38% ভোট, আর আপনাদের ভোট ব্যাংক কমছে। এর পেছনে কারণটা কি? এই যে এতক্ষণ যে কথাটা বললাম, তাই যে এখানে মানুষকে তার ধর্ম, পরিচিতি, গোষ্ঠীগত, কমিউনিটিগত যে অবস্থান, তার যে আর্থিক, সামাজিক যে দুর্বল দিকগুলো আছে বা ঘাটতির দিকগুলো আছে, চাহিদা আছে, আকাঙ্ক্ষা আছে, এইটা মূল স্রোতের থেকে তাকে বিচ্ছিন্ন করে যে রাজনীতির জন্ম দেওয়া হয়, এই বিচ্ছিন্নতার রাজনীতির মধ্যে তাকে পারস্পরিক বিদ্বেষ, পারস্পরিক ভুল বোঝাবুঝি, এবং যেগুলোর থেকে একটা বাইনারি ডেভেলপ হয়, এই বাইনারিটা আচ্ছন্ন করে মানুষের রাজনৈতিক অবস্থানকে। এবং সেই রাজনৈতিক অবস্থানে তখন এদের পরিকল্পনাটাই এমন, একটা সর্বাত্মক ক্যাম্পেনের মধ্যে দিয়ে মানুষের মস্তিষ্কের দখল নিয়ে তার কাছে দুটিরই এক্সিস্টেন্স রাখা, যে কেউ যদি তৃণমূলকে হারাতে চায় তাকে, তার কাছে বিজেপি ছাড়া অপশন নেই, আর কেউ যদি বিজেপিকে হারাতে চায় তার কাছে তৃণমূল ছাড়া অপশন নেই। এখানে যুক্তির বিনাশ করা হচ্ছে খুব সিস্টেমেটিক্যালি। যুক্তি বলে কোনো বস্তু থাকবে না, তাহলে সেটা হবে বিশ্বাসের ওপরে, আবেগের ওপরে সেটা চলবে। এই রাজনীতির যে নির্মাণ, গোটা পৃথিবীর নানান দেশে এটা দেখা যাচ্ছে, যে একটা আধিপত্যবাদী স্বৈরাচারী শাসক, যাকে ফ্যাসিস্টদের মতনই যে নতুন রূপে নয়া ফ্যাসিবাদ বলা হচ্ছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের দেশের সরকারের মধ্যে ভরপুর রয়েছে। এবং এই প্রতিটি দেশে তারা এরকম একটা বাইনারি পলিটিক্স ডেভেলপ করেছে, এবং এই বাইনারি পলিটিক্স ডেভেলপ করতে গিয়ে কোথাও ধর্ম, কোথাও গায়ের রং, বর্ণ, জাতি, এগুলোকে চিহ্নিত করা হয়েছে, মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি করা হয়েছে তার উপরে দাঁড়িয়ে। এবং পৃথিবীর এমন অনেক দেশ আছে জাতি দাঙ্গাতে একবারে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। আমাদের এখানেও মণিপুরের অবস্থা কি? প্রধানমন্ত্রী ওখানে গিয়ে কিছু স্বাভাবিক মিটিং করতে পেরেছেন? পারেননি। তাহলে নিজের প্রধানমন্ত্রী তার একটা রাজ্যে তিনি পা রাখতে পারেন না। এই রাজনীতি তো বিজেপি জন্ম দিয়েছে। বাংলাতেও এই রাজনীতিটা তারা নিয়ে আসতে চাইছে, যেখানে জীবন জীবিকা, রুটি রুজি ওগুলো না। এই যে এখন এসআইআর চলছে, মানুষ তার অস্তিত্ব নিয়ে সংকটে, যে আমি আমার পরিবারের লোকের এখানে থাকতে পারবো কি পারবো না। যদি বা থাকতে পারি তাহলে আমার স্ট্যাটাস কি হবে? আমার অধিকার থাকবে না থাকবে না? আমি চাকরি বাকরি করতে পারবো? আমার ছেলে মেয়ে লেখাপড়া করতে পারবে? এই সংকটের মধ্যে যে লোকটা পড়ে গেছে, 2002 বাবা মা ঠাকুরদা ঠাকুমা না থাকলে কি হবে,
গরিব মানুষ, প্রান্তিক মানুষ, শিক্ষাগত দিক থেকেও তারা তার আর্থিক কারণের জন্য পিছিয়ে, এই ডকুমেন্টেশন রক্ষা করা, সংরক্ষণ করবার যে অ্যাওয়ারনেস, সচেতনতা যে মানুষের নেই, পলকা ঘরের মধ্যে থাকে, ঝড়ে উড়ে যায়, জলে ভেসে যায়, নদী ভাঙনে তলিয়ে যায়, পাহাড়ে ধস নেমে শেষ হয়ে যায়, এই মানুষের কাছে যেমন অ্যাওয়ারনেস নেই, সঙ্গতি নেই, আর্থিক দিক থেকে, ভৌগোলিক দিক থেকে। এখন এরা তো সকলের লিঙ্ক এবং ডকুমেন্ট এর চক্করে আছে। যে ছেলেটাকে বাধ্য হয়ে ডিয়ার লটারি দোকান লাগাতে হচ্ছে, শিক্ষিত যে ছেলেটাকে বাধ্য হয়ে টোটো চালাতে হচ্ছে, ঘর বাড়ি ছেড়ে সুদূর দক্ষিণ ভারতে গিয়ে পড়ে থাকতে হচ্ছে, এখানের থেকে অনেক টাকা মজুরি বলে, বাড়িতে ছেলে মেয়ে বউ বাবা মা সব ছেড়ে দিয়ে সে আছে, এই জীবনে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তাকে করতে হচ্ছে, তা না, বেঁচে থাকবার তাগিদে করতে হচ্ছে। এইগুলো আলোচনার মধ্যে আসবে না যদি তার অস্তিত্বের শিকড়টাকে আমি টেনে ফেলি, উপড়ানোর চেষ্টা করি। এখন মানুষ ওটা নিয়ে ব্যস্ত। এটাই হচ্ছে এদের পরিকল্পনা। এক একটা ইস্যু নিয়ে আসো, যেগুলো নন ইস্যু, কয়েকদিন আগেও যেটা মানুষ ভাবেনি, চিন্তা করেনি, তার সকাল থেকে রাত পর্যন্ত জীবন, সেটা আবর্তিত হয় না ওই ব্যাপারগুলো থেকে। তাহলে হঠাৎ করে দেখা গেল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই বিষয়ের মধ্যে ঢুকে গেল, তার মধ্যে বিভাজন তৈরি হয়ে গেল, একজন পক্ষে তো আরেকজন বিপক্ষে, এই দুটো মত ছিপ নিয়ে বসে আছে দুজন, একটা তৃণমূলে যাও, বিজেপিতে যাও। তো এই রাজনীতি ভাঙতে গেলে রিয়ালিটিতে দাঁড়াতে হবে। আজ হোক আর কাল হোক, মানুষকে তো রিয়ালিটিতেই দাঁড়াতে হবে, বাস্তবতার উপরেই দাঁড়াতে হবে। অলি কল্পনার একটা জগতে কল্পিত একটা বিদ্বেষ, কল্পিত শত্রু কতদিন আমি নিয়ে বেড়াবো? একটা সময় না একটা সময় তো আসবে, মানুষ বুঝবে যে আমার এই অবস্থার জন্য দায়ী কি, আমি কি চাই। এই বিদ্বেষ আমার পেট ভরাবে? পেট তো ভরাবে না। তাহলে এটা যত সামনে আসবে তত এদের পতন ঘটবে। আর এটা যাতে না আসে তার জন্য এদের চেষ্টাটা হবে এই বাইনারিতে থাকুক, বিদ্বেষ থাকুক। তার জন্য প্রয়োজনে আরো বড় ঘটনা ঘটাতে পারে, ভয়ঙ্করতম ঘটনা ঘটিয়ে দিতে পারে।